তুমিও কি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ? আপার প্রাইমারি হোক, এসএলএসটি বা অন্য কোনো গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সাম। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। যদি তুমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিয়ে থাকো, তাহলে একটা ভুল তোমাকে আজই বন্ধ করতে হবে, আর সেটা হলো শুধু পড়ে যাওয়া। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা বই পড়ছো, নোটস বানাচ্ছ, ইউটিউব ভিডিও দেখছো, একটার পর একটা চ্যাপ্টার কমপ্লিট করছো, কিন্তু নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি এই এক্সামের জন্য প্রিপেয়ার করছি নাকি শুধু পড়াশোনা করছি? দুটো এক জিনিস নয়। কম্পিটিটিভ এক্সামে শুধু নলেজ থাকলেই হবে না, তোমাকে জানতে হবে প্রশ্ন কিভাবে আসে, কোথায় ভুল হচ্ছে, কত দ্রুত আনসার করতে পারছো, কোন টপিক বারবার ভুল হচ্ছে, কোন টপিক থেকে বারবার কোশ্চেন আসছে। তাই আজ থেকেই প্রিপারেশানের ফর্মুলা বদলে ফেলো। স্টেপ 1 হলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো, এক্সামের প্যাটার্ন বোঝো, কোন টপিক ইম্পর্টেন্ট আইডেন্টিফাই করো। স্টেপ 2 হলো একটা টপিক পড়ার পর বই বন্ধ করো, নিজেকে প্রশ্ন করো আমি কি শিখলাম, তারপর এমসিকিউ সলভ করো। স্টেপ 3, নিজের ভুলের খাতা বানাও, যে প্রশ্নগুলো ভুল করছো সেগুলো লিখে রাখো, কারণ তোমার সবচেয়ে ভ্যালুয়েবল স্টাডি মেটেরিয়াল অনেক সময় তোমার মিস্টেক নোটবুক। টার্গেট ক্লিয়ার করো, প্রায়োরিটি ঠিক করো, তারপর স্টাডি, প্র্যাকটিস, টেস্ট, অ্যানালিসিস, রিভাইজ, এই সাইকেল রিপিট করো। মনে রাখবে, কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন ইজ নট এ রেস টু ফিনিশ এ বুক, ইট ইজ এ প্রসেস অফ বিকামিং এক্সাম রেডি। তাই আজ থেকে নিজেকে প্রশ্ন করো, আমি কত ঘন্টা পড়েছি এটা নয়, প্রশ্ন করো আমি আজ কতটা এক্সাম ওরিয়েন্টেড, এক্সাম রেডি হয়েছি। তাই টার্গেট ক্লিয়ার করো, প্রায়োরিটি সেট করো, তারপর স্টাডি, প্র্যাকটিস, টেস্ট, অ্যানালিসিস, রিভাইজ, এই সাইকেল রিপিট করো। মনে রাখবে, কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন ইজ নট এ রেস টু ফিনিশ বুক, ইট ইজ এ প্রসেস অফ বিকামিং এক্সাম রেডি। তাই আজ থেকে নিজেকে প্রশ্ন করো, আমি কত ঘন্টা পড়েছি এটা নয়, প্রশ্ন করো আমি আজ কতটা এক্সাম ওরিয়েন্টেড বা এক্সাম রেডি হয়েছি। আমি আপার প্রাইমারি এবং এসএলএসটির প্রিপারেশান নিচ্ছি এবং সেই রিলেটেড স্টাডি ব্লগ আমি আপলোড করি। আজকের দিনটা ছিল একাদশী, এটা অনেক আগে রেকর্ড করা ছিল, কিন্তু আমি ব্যস্ততার কারণে পোস্ট করতে পারিনি। আমি প্রাইভেট টিউশন করাই, আমি প্রাইভেট স্কুলে পড়াই, এর পরেও আমি নিজের প্রিপারেশানের জন্য সময় বের করি এবং স্টাডি ব্লগ রেডি করি। তাই এত কিছুর পরে আমার ঠিকঠাক সময় হয়ে ওঠে না। তাই তোমরা আমার সাথে যারা আছো আর যারা আমার সাথে থাকতে চাও, তারা কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ আপার প্রাইমারি বা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিয়ে যদি তুমি সত্যিই সিরিয়াস হও, তাহলে তুমি ডেফিনেটলি কমেন্ট করবে, আই উইল প্রিপেয়ার স্মার্টার নট জাস্ট হার্ডার। ভিডিওটা ইউজফুল মনে হলে লাইক করো, আর প্র্যাকটিক্যাল স্টাডি গাইডেন্সের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকো। তুমি যত বেশি পড়ছো তত বেশি এগিয়ে যাচ্ছ, এটা কিন্তু সবসময় সত্যি নয়, কথাটা একটু কঠিন। কিন্তু কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশানে অনেক অ্যাসপিরেন্টের সবচেয়ে বড় প্রবলেম হলো দে আর স্টাডিং এ লট বাট প্রিপেয়ারিং ভেরি লিটল। তুমি সকাল থেকে রাত পর্যন্ত পড়ছো, একটার পর একটা চ্যাপ্টার শেষ করছো, নোটস বানাচ্ছো, লেকচার দেখছো, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস করছো না, এক্সামকে পড়ছো না। তাই আপার প্রাইমারি বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশানে শুধু সিলেবাস শেষ করলেই হবে না, তোমাকে বুঝতে হবে এক্সাম কী চাইছে, কোন টপিক থেকে প্রশ্ন আসছে, প্রশ্নের ডিফিকাল্টি কেমন, তুমি কতটা অ্যাকিউরেটলি আনসার করতে পারছো, কোথায় বারবার ভুল করছো। তাই এই ধরনের স্টাডি গাইডেন্স, টিপস এবং মোটিভেশন পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর এমন একজন অ্যাসপিরেন্টের সাথে শেয়ার করো যে সারাদিন পড়ছে কিন্তু সঠিকভাবে প্রিপারেশন নিচ্ছে।